আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো আজকের এই পর্বে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব পৌরনীতি ও নাগরিকতার। তো দেখো, যারা এসএসসি 26 সালের পরীক্ষার্থী আছো, তো দেখো তাদের হচ্ছে কি আমাদের জানি এই যে এবার হচ্ছে কি নম্বর বিভাজনে একটু কি পরিবর্তন এসেছে। কি কেমন পরিবর্তন এসেছে দেখো, আমরা জানি কি আমরা হচ্ছে কি জানি পূর্ণমান হচ্ছে 100 আছে, কিন্তু হচ্ছে কি নম্বর বিভাজনের পরিবর্তন এসেছে। দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্ক কি করা হয়েছে, অ্যাড করেছে, নতুন করে অ্যাড করা হয়েছে। তো এখানে আমাদের হচ্ছে দেখো যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয় মার্কের, 20 মার্কের থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্ক থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সংক্ষিপ্ত সিলেবাসের অনুসারে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে এবং মোট 15টি প্রশ্ন সংক্ষিপ্ত থাকবে। কি মোট 15টি কি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তাদের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। কি বলতেছি, তাদের মধ্যে হচ্ছে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে কি 2 মার্ক করে। কি বললাম যে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক হচ্ছে কি 2 মার্ক। তো দেখো 2 মার্ক আর হচ্ছে দেখি যে 2টা মার্ক করে 2 করে মার্ক এবং 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে আমরা বলতেছি এখানে 20 মার্ক। তো দেখো এইটা আমাদের নতুনভাবে অ্যাড হয়েছে। আর আগে আমরা দেখো ছিল কেমন যে 70 মার্কের হচ্ছে কি দেখো যে 7টা আমাদের সৃজনশীল দিতে হতো আর হচ্ছে কি 30 মার্কের এমসিকিউ ছিল। তো তা হচ্ছে কি 70 আর 30 হচ্ছে 100 মার্ক। তো আমাদের হচ্ছে নতুনভাবে আর হচ্ছে দেখো এখানে সৃজনশীল প্রশ্ন আমাদের থাকবে হচ্ছে কি 8টার মধ্যে আমাদের কি 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। কি বলতেছে 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 5টির উত্তর দিতে হবে এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে কি 10 করে। কি বললাম যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে 10 করে। কি কতে 1, খতে 2, গয়ে 3 আর হচ্ছে ঘয়ে 4। তো দেখো বলতেছে আমাদের অধ্যায় পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে কোন অধ্যায় থেকে কয়টা করে সৃজনশীল প্রশ্ন হবে আমরা একটু দেখে নিই। বলতেছে দেখো এক অধ্যায় থেকে, কি বললাম এক অধ্যায় থেকে একটি আসবে, 3 অধ্যায় থেকে 2টা আসবে, 4 অধ্যায় থেকে একটি আসবে এবং 6 অধ্যায় থেকে দেখো 6 অধ্যায় থেকে কি 6 আর 3 থেকে কি 2টা করে প্রশ্ন আসবে। 6 আর 3 থেকে কয়টা করে 2টা করে এবং 7 থেকে কি একটা এবং 8 থেকে কি একটা প্রশ্ন। দেখো আমরা বলতেছি কি মোট 6টা অধ্যায় থেকে কি 8টা কোশ্চেন আসবে। তো দেখো যে উত্তর দিতে হবে আমাদের কয়টা, আমরা জানি উত্তর দিতে হবে দেখো যে উত্তর দিতে হবে আমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্নের, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের নম্বর বিভাজনটা কেমন দেখো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং কি 10 করে মার্ক একটা কি যে একটা সৃজনশীলে তার জন্য কি 5 গুণিত দেখো 5 গুণ 10 তার জন্য কি 50। এরপরে আমাদের দেখো যে আমাদের প্রত্যাশা কেমন সকলের, আমাদের প্রত্যাশা পাস নাকি এ গ্রেড নাকি বি গ্রেড নাকি এ প্লাস নাকি 100। তো দেখো যাদের আমাদের প্রত্যাশা হচ্ছে কি পাস, শুধু কি যে প্রত্যাশা তোমরা হচ্ছে পাস করতে চাও, যে যাদের প্রত্যাশা শুধু পাস করা, তাহলে আমরা হচ্ছে যাদের প্রত্যাশা কি শুধু পাস করা, কি বললাম যে যাদের প্রত্যাশা শুধু পাস করা, তাহলে আমরা বলতেছি দেখো তোমরা কোন অধ্যায়গুলো পড়বা। আমরা বলতেছি কি যে যারা পাস করতে চাও, একদম দেখো যে দুর্বল প্রকৃতির স্টুডেন্ট আছো, কি যারা দুর্বল প্রকৃতির স্টুডেন্ট আছো আমরা পড়ালেখা ভালো লাগে না ভাইয়া, শুধু হচ্ছে কি আমরা তো একটু পাস দরকার, কি যে একটু পাস করতে চাই আমরা হচ্ছে কি একটু মোটামুটি রেজাল্ট হইলে হইলো, তাদেরকে আমরা বলতেছি যে তোমরা 1 পড়তে পারো, 6 পড়তে পারো এবং 8 অধ্যায় পড়তে পারো। দেখো এই 3টা অধ্যায় যদি তোমরা একটু ভালো মতো পড়ো, তাহলে আমরা বলছি কি তুমি ইনশাল্লাহ পাস করে যাবা। এরপরে দেখো যে বলতেছে ভাইয়া আমাদের পাশের চেয়ে আমাদের একটু এ গ্রেড অথবা কি বি গ্রেডের রেজাল্ট হবে, কি এ গ্রেড অথবা বি গ্রেডের থাকবে। তো তাহলে তাদের জন্য আমরা বলতেছি দেখো যে তোমরা 1 পড়তে পারো, 3 পড়তে পারো, 6 এবং 7 এবং 8। কি যে দেখো 1, 3, 6, 7, 8 তোমরা কি এই অধ্যায়গুলো পড়তে পারো, তাহলে কি দেখবা যে তোমাদের রেজাল্টটা কি একটু ভালো আসতেছে। এখন দেখো অনেকে বলতেছে ভাইয়া আমাদের হচ্ছে কি যে এ প্লাস দরকার, কি দরকার এ প্লাস দরকার। তো দেখো এ প্লাস যাদের দরকার তাদেরকে আমরা বলতেছি যে 1 পড়বা, 3 পড়বা, 4 পড়বা, 7 পড়বা এবং 8 পড়বা। কি পড়বা এই যে এই কি 3 আর 2 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায় যদি তুমি ভালো মতো পড়তে পারো, কি যে ভালো মতো পড়তে পারো, তাহলে আমরা বলতেছি তোমার এ প্লাস নিশ্চিত কনফার্ম। এরপরে আমাদের দেখো 100 মার্ক, যাদের কি যাদের ইচ্ছা হচ্ছে কি 100-এ 100 পাওয়া, কি যাদের ইচ্ছা 100-এ 100 পাওয়া, তাদেরকে আমরা বলতেছি দেখো যে তোমরা 1, 3, 4, 6, 7 এবং 8, কি যে 1, 3, 4, 6, 7, 8 তোমরা কি এই যে আমাদের যে 6টা অধ্যায় আছে তুমি এই 6টা অধ্যায় পড়বা, কি পড়বা এই 6টা অধ্যায় পড়বা। এই 6টা অধ্যায় থেকে যত প্রশ্ন আসে নাকি যে আমাদের কি এই 6টা অধ্যায় থেকে 8টা কোশ্চেন আসবে, তাই না? এই 6টা অধ্যায় থেকে তোমাদের কি এই 6টা অধ্যায় যদি আমরা ভালো মতো নিজের মধ্যে আয়ত্তে আনতে পারি, তাহলে আমরা বলতেছি কি তোমার হচ্ছে কি একদম 100-এ 100 কনফার্ম। তো দেখো যে কোন অধ্যায় থেকে শুরু করব, আমরা অনেকে বুঝতেছি না যে ভাইয়া কোথা থেকে পড়লে শুরু করলে ভালো হয়, আমরা বুঝতেছি না। তো তার জন্য আমরা বলতেছি যে তুমি যদি প্রথম থেকে শুরু করো, কি যে 1 থেকে তারপরে 3 তারপরে 4 তারপরে 6 তারপরে 7 তারপরে 8 শুরু করো, তাহলে দেখবা যে কি তোমার হচ্ছে কি যে
ধারাবাহিকভাবে পড়লে তুমি ঠিক আগের অধ্যায় থেকে অনেক কিছু কি তোমার ধারণা শুরু হইতেছে, মানে কি ধারণা পাইতেছো। এরপরে দেখো আমাদের যেটা বাকি থাকতেছে সেটা হচ্ছে আমাদের বহু নির্বাচনী। কি থাকে? বহু নির্বাচনী। দেখো বহু নির্বাচনী প্রশ্ন হবে কি ওই মার্কের মধ্যে 30 নম্বরের মধ্যে। কয় নম্বর? 30 নম্বরের হবে। তো দেখো মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। কতটি? 30টি, এবং প্রত্যেকটির উত্তর দিতে হবে। দেখো এই 30টার মধ্যে কি 30টারই উত্তর দিতে হবে, এবং বলতেছে যে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান থাকবে কি 1 করে। তো দেখো প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান থাকবে 1 করে। তো দেখো এর মাধ্যমে আমরা হচ্ছে কি দেখলাম, আমাদের অধ্যায়ভিত্তিক যে সাজেশনটা দেখলাম। তো দেখো যে এই অধ্যায়ভিত্তিক সাজেশনটা ফলো করবে তার আমরা বলতেছি কি যে প্রত্যাশা তাদের পাস ছিল, তারপরে এ গ্রেড ছিল, এ প্লাস ছিল, তারপরে কি 100 ছিল। তো সবাই হচ্ছে কি এই সাজেশন অনুযায়ী যদি তোমরা কি তোমাদের প্রিপারেশনটা নিতে থাকো, তখন আমরা বলতেছি কি তুমি ইনশাল্লাহ কি পাস করতে পারো। তারপরে কি ফেল তো করবা না অবশ্যই, তখন কি এ প্লাস পাইতে পারো এবং 100-এ 100 পাইতে পারো। তো দেখো যে তো পরবর্তীতে আমাদের হচ্ছে কি যে দেখো তো পরবর্তীতে কোনো একটা পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।